হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন তাসনিম অনলাইন সেবা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবির তরফ থেকে গ্রেড এ পোস্টে শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতীক্ষায় থাকা যোগ্য প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাশ করে থাকতে হবে, তবেই এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, কবে শেষ, আবেদন করতে গেলে কি যোগ্যতা প্রয়োজন, পরীক্ষার তারিখ কবে, কত স্যালারি, সমস্ত কিছুর খুঁটিনাটি তথ্য আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা, সেই জন্য আজকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রথমে বলা হচ্ছে আপনার সেবি গ্রেড এ বয়স সীমা, অর্থাৎ আপনার বয়স কত লাগবে এখানে আবেদন করতে গেলে। বলছে ন্যূনতম 21 বছর থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে, তবে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো বলছে এখানে নির্বাচন প্রক্রিয়া কীভাবে হবে। প্রথমে বলা হচ্ছে আপনাকে অনলাইনে পরীক্ষা দিতে হবে। অনলাইনে পরীক্ষা দেওয়ার পরে আপনার একটি সাক্ষাৎকার হবে, অর্থাৎ মুক টেস্ট হবে। তারপরে আপনার নথি যাচাইকরণ হবে, আপনার ডকুমেন্টস পত্র ভেরিফিকেশন হবে, তারপর আপনার মেডিকেল পরীক্ষা হবে। মেডিকেল পরীক্ষায় পাস করলে আপনাকে নিয়োগ করা হবে। তো তারপর কি বলা হচ্ছে, দেখুন এখানে সেবি গ্রেড এ নিয়োগের 2024-এর সারাংশ কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য। বলছে নিয়োগকারী সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি। পোস্টের নাম সেবি গ্রেড এ। অ্যাডভার্টাইজ নম্বর 2024, শূন্যপদ 97টি। আবেদন প্রক্রিয়া 11 জুন থেকে শুরু হয়ে গিয়েছে এবং 30 জুন পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। আবেদন কিভাবে করবেন, অনলাইনে এখানে আবেদন করতে হবে। সেবি গ্রেড এ নিয়োগের বেতন, বলছে পোস্ট ওয়াইজ বেতন হবে। আপনি যে পোস্টে নিয়োগ হবেন সেই পোস্ট ওয়াইজ আপনাকে বেতন দেওয়া হবে। তো যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি, তো আপনার ভালো মানের একটা বেতন পাবেন। বলছে চাকরির স্থান অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে আপনার পোস্টিং হবে। কোথায় পোস্টিং হবে কিছু বলার নেই। সরকারি ওয়েবসাইট sebi.gov.in। তা বলা হচ্ছে এখানে যে সেবি গ্রেড এ অনলাইনে ফর্ম ফিল আপ কীভাবে করবেন, ফি কত লাগবে আপনার। বলছে যারা জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ও ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের 1000 টাকা করে ফিস দিতে হবে এবং যারা এসসি এসটি তাদের জন্য 100 টাকা করে ফিস দিতে হবে। তারপর বলছে সেবি গ্রেড এ যোগ্যতা এবং শূন্যপদ। এখানে বলা হচ্ছে পোস্টের নাম সেবি গ্রেড সরকারি ব্যবস্থাপক, সাধারণ শূন্যপদ 62টি। স্নাতক ডিগ্রি আইনি, এলএলবি বা ইঞ্জিনিয়ারিং বা যে কোনো স্ট্রিমে স্নাতকোত্তর ডিগ্রি বা চার্টেড অ্যাকাউন্টেন্ট, সিএ বা সিএস বা অন্যান্য সমমানের ডিগ্রি থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তা বলা হচ্ছে সেবি গ্রেড সহকারী ব্যবস্থাপক। এখানে আইনের স্নাতক ডিগ্রি, এলএলবি থাকলে আবেদন করতে পারবেন। তারপর বলা হচ্ছে সেবি গ্রেড সহকারী ব্যবস্থাপক, কম্পিউটার সায়েন্সে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে 24টি শূন্যপদ রয়েছে সেবি গ্রেড সহকারী ব্যবস্থাপকে। তা বলা হচ্ছে সেবি গ্রেড রিসার্চ ভ্যাকেন্সি, এখানে 2টি শূন্যপদ রয়েছে। বাণিজ্যিক অর্থনীতি পরিসংখ্যানের বিষয় নিয়ে স্নাতক করা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য। তারপর সেবি গ্রেড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ভ্যাকান্সি, এখানে 2টি ভ্যাকান্সি রয়েছে। ডিগ্রি লেভেলে একটি ভাষা হিসেবে ইংরেজি সহ হিন্দিতে স্নাতকোত্তর ডিগ্রি বা হিন্দিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং সংস্কৃত বা ইংরেজি বা অর্থনীতি বা বাণিজ্যিক স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন। তা বলা হচ্ছে সেবি গ্রেড ইঞ্জিনিয়ারিং বৈদ্যুতিক শূন্যপদ, এখানেও 2টি শূন্যপদ রয়েছে। বৈদ্যুতিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি করা থাকলে আরও আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এখানে মোট এই 97টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো তারপরে কি বলা হচ্ছে, দেখুন এখানে গুরুত্বপূর্ণ লিঙ্ক দেওয়া আছে। বলছে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, এই লিঙ্কটি আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ফলো করে সরাসরি এই ওয়েবসাইটে ঢুকে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তো বন্ধু, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।